আইফোন নিয়ে তো হোক কেন ভাই, আমি এটা বুঝতেছি না। তারা কিন্তু আইফোনের নতুন সিরিজ ফোনটি লঞ্চ করে দিয়েছে 9 সেপ্টেম্বর রাতে। তাদের আইফোন তাদের নিজস্ব প্রোডাক্ট লঞ্চ করেছে, সেটা হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স এবং আইফোন 17 প্রো এবং আইফোন 17 এআর। আমি এখন আপনাদের মাঝে আইফোন 17 এআর এই ফোনটা নিয়ে তো হোক কেন, এবং এই ফোনটাতে বেশ কিছু ফিচার রয়েছে এবং এই ফোনটা সিমিলার হওয়ার কারণে এই ফোনটা নিয়ে এত হোক। তো এই ফোনটা ফুল রিভিউ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ফোনটার সাথে আপনারা কি কি পাচ্ছেন, কি কি ফিচার চেঞ্জ হয়েছে, এবং সম্পূর্ণ ভিডিওতে এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এবং যারা যারা আগ্রহী করে আছেন যে আইফোন যে বাংলাদেশ কবে আসবে, কারা কিনবেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তাহলে চলুন ঝটপট করে জেনে নিই এই ফোনটার সাথে কি কি ফিচার রয়েছে। চলুন ঝাঁপিয়ে পড়ি। আইফোন 17 এআর এই ফোনটা এত হোক কেন, মানে এই ফোনটার হোক হওয়ার কারণটা হচ্ছে ভাই যে এই ফোনটা অনেকটা সিমিলার, অনেকটা স্লিম। মানে আইফোন সিরিজের লেটেস্ট ভার্সন হচ্ছে আপনার আইফোন 17 এআর। এখন এই ফোনটা যদি আমি আইফোন 6 এর সাথে তুলনা করি, সেক্ষেত্রে মনে হবে যে আইফোন এআরটা বেশি চিকন লাগতেছে। এবং এই ফোনটা বডি সেকশন হচ্ছে আপনার 5.6.4 mm এটার বডি থিকনেস। ভাবা যায় মানে বর্তমান লেটেস্ট ভার্সন আইফোন সিরিজের এটা ফোন পাতলা এবং স্লিমার লেটেস্ট ভার্সন হওয়ার কারণে তবে বাইরে যারা ব্যবহার করতেছে তাদের থেকে রিকমেন্ডেড আমার শোনা কথা এটা, তারা রিকমেন্ড করছে অনেকটা বেটার এবং অনেকটা ফাস্ট স্মুথ এবং অনেকটা মজবুত আর কি। এই ফোনটাতে কিন্তু আপনার টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করেছে। এবং এটা যদি আমি রিয়ার প্যানেল প্রোডাকশনের কথা বলি, সেটা হচ্ছে ক্রিমি তাদের নিজস্ব শিল্ড গ্লাস 2 এটা প্রোডাকশন করছে। যেহেতু আগে তারা কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করেছে, সেক্ষেত্রে তাদের নিজস্ব তারা একটা রিয়ার প্যানেল ব্যবহার করেছে। জানি না এটা কতটা মজবুত হবে, তবে আই হোপ আমি রিকমেন্ড করবো অবশ্যই ভালো হওয়ার কথা। যদি এটা ডিসপ্লে সেকশনের কথা বলি, এটা কিন্তু আপনার ডিসপ্লে আইফোনের যেগুলো রেগুলার থাকে, মানে এটা তো বলা লাগে না যে ওএলইডি ডিসপ্লে তারা ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু অনেক দুর্দান্ত হয়, মানে অনেকটা বেটার হয়। এবং 500 ক্যারেট হচ্ছে ডাইনামিক আইসল্যান্ড, এটা মানে তাদের কিছুটা আপগ্রেড করেছে, মানে অনেকটা বেটার আমি দেখলাম। কিন্তু ডিসপ্লে চিল ভেজালটা কিন্তু এবার বেশ আরো মানে করা করেছে, চেকিং করার চেষ্টা করেছে, মানে যেটা বোঝা যায় না যে ফোনটাতে কোনো চিল ভেজাল আছে, মানে এতটাই তারা মানে ই করেছে, মানে অনেকটা ভালো করেছে, মানে দেখে মানে অসাধারণ লাগতেছে আর কি। ডিসপ্লেটার সাইজ কিন্তু হচ্ছে আপনার 6.5 ইঞ্চি ডিসপ্লেটার সাইজ। এবং এই ফোনটার কিন্তু আপনার যদি আমি বলে যাই, এটা হচ্ছে 3000 নিক্স প্যাক ব্রাইটনেস, যেটা হচ্ছে আপনার আউটডোর ইনডোর প্যারা তো নেই বলতে প্যারা হবে না, আর সানলাইটে গেলে প্রপারলি ঠিকঠাক মতো চলতে পারবে। যদি এই ফোনটার আমি ক্যামেরা সেকশনের কথা বলি ভাই, তাহলে হয়তো আপনি ভাববেন যে একটা ক্যামেরা হয়তো মানে ভালো ছবি তুলতে পারবে না, তবে না, এটাতে কিন্তু আপনার 48 মেগা মেইন ক্যামেরা তারা ব্যবহার করেছে। এবং তারা রিকমেন্ড করছে যে এই ফোনে ক্যামেরার ভিতরে আর একটা টেলিফোটো লেন্স তারা ব্যবহার করেছে, যেটা দিয়ে 2x পর্যন্ত টেলিফোটো লেন্স দিয়ে ভিডিও, অর্থাৎ আপনার সিনেমাটিক মুড, যারা সিনেমাটিক লাভার তাদের কোনো সমস্যা হবে না। এই সিঙ্গেল ক্যামেরা দিয়ে আপনারা সিনেমাটিক ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 2x পর্যন্ত টেলিফোটো লেন্স, জুম লেন্স হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন, যেটা প্রপারলি অনেকটা বেটার। মানে আমার কাছে শুনতে অসাধারণ লাগলেও তবে এটা কিন্তু তারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে আর কি। এবং ফ্রন্টে যদি আমি বলে যাই, এটা হচ্ছে 18 মেগা সেলফি ক্যামেরা। এবং আগে আমরা যেরকম স্কোয়ার ভাবে সেলফি তুলতাম, এখন স্কোয়ার ভাবে না, আপনি যদি এরকম করে রাখেন তাহলে আপনি সেলফি তুলতে পারবেন, এরকম করে রাখলে সেলফি তুলতে পারবেন, কারণ এটা অটোমেটিকলি স্কোয়ার ভাবে লেন্সটা স্কোয়ার ভাবে ব্যবহার করেছে তারা ফ্রন্টে, যার কারণে আপনার এরকম ভাবে সেলফি তুললে অনেকটাই বেটার, মানে আমাদেরকে আর বাঁকা বাঁকা করে ছবি তুলতে হবে। মানে এইটা একটা অসাধারণ করেছে তাদের, কি বলবো, স্লিম। আর একটা বিশেষ কারণ হচ্ছে আপনার এই ফোনটা কিন্তু আপনারা আগে 120 হার্জ রিফ্রেশ রেট আইফোনে কিন্তু পাননি, তবে এটাতে 120 হার্জ রিফ্রেশ রেট পাবেন, এবং তা আবার প্রমোশন হিসেবে। মানে এইটা কিন্তু একটা বড় সড়ো আইফোন সিরিজের ভিতরে, যে তারা 120 হার্জে এসে গেছে এবং আর বেশ কিছু তারা ফিচার নিয়ে আসবে সামনে। দেখুন, যদি এই ফোনটার আমি চিপসেট নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটাতে আমরা চিপসেট ব্যবহার করেছে আপনার বায়োনিক A190, অর্থাৎ বায়োনিক A19। এবং এই ফোনটাতে কিন্তু আপনার 6 কোর গ্রাফিক্স রয়েছে, যেটা দিয়ে এই চিপসেট দিয়ে যে কোনো গ্রাফিক্স, অর্থাৎ যে কোনো অ্যাপস স্মুথলি মাল্টিটাস্কিং ক্ষেত্রে, যে কোনো গেমের ক্ষেত্রে, অ্যাপ্লিকেশন ক্ষেত্রে ধুমধারা কাজ চলতে পারবে। এবং এর স্পিডটা হবে অনেক অসাধারণ স্পিড। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এই চিপসেটটা নিয়ে অনেক ট্রোল, এবং এই মডেলটা নিয়ে কিন্তু ট্রোল ছিল, তবে এই মডেলটা কিন্তু আমরা সামনে পেয়ে গেলাম। তবে এই চিপসেটে নিয়ে কোনো মানুষের রিপোর্ট থাকবে না, আই হোপ, আমি মনে হয় বুঝতেছি আস্তে আস্তে, না আমি ফুললি বুঝতে পারছি। তবে এই বেশ কিছু ফিচার হচ্ছে আপনার কয়টা গেল, মানে হচ্ছে ডিসপ্লে সেকশন নিয়ে, মডিউল সেকশন নিয়ে, স্লিম সেকশন নিয়ে, এবং
চিপসেট সেকশন নিয়ে তারা পরিবর্তন করেছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও এবং এই আইফোন 17 এআর এই সিরিজের ফোনের হোপটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। চাহিদা এতটা হওয়ার কারণে হচ্ছে ফোনটার আপডেট এবং সিমিলার হওয়ার কারণে আমার কাছে অনেকটা ভালো লাগছে। তবে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, জানাবেন। এবং হ্যাঁ, ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবং নেক্সট ভিডিওতে আমি আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে রিভিউ আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।